করেছে, মানে অভিষেক বাবু যেটা বলেছেন সেটা সত্যি। আজকে যে দুজন জ্যোতি বসু অননুকরণীয় ভঙ্গিতে শব্দ বলেছিলেন যে সঙ্গে মানুষ ভুল করেছে, কিন্তু মানুষ মানবে কিনা জানি না, শিক্ষা দেন। তৃণমূলের সরকার এবং তার পুলিশ মিথ্যে মামলায় আমাদের কতগুলি বাচ্চা ছেলেকে আজকে জেল খাটালো, সেই ঘটনা থেকে আসতে বারাসাতে আমার একটু দেরি হলো, তার জন্য আমি দুঃখিত। আসলে পশ্চিমবাংলার মানুষকে সত্যি প্রায়শ্চিত্ত করতে হচ্ছে যখন থেকে তৃণমূল ক্ষমতায় রয়েছে। আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে নিজেদের দলে ঘরে ফেরানোর যে ব্যবস্থা, কিন্তু মুকুল রায়, বাবুল সুপ্রিয় বা অর্জুন সিং, তাদের ক্ষেত্রে প্রায়শ্চিত্ত করার সিস্টেমটা কি আমরা ঠিক জানা নেই। বারাসাতের কদম্বগাছি তৃণমূল পিছিয়ে ছিল, রাস্তা তৈরি হচ্ছিল, ইট খুলে নিয়ে চলে গেছিলেন। জনগণকে পায়চিত্ত করতে হবে কারা আমাদের নেতা। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যারোগেন্সি বারবার বেরিয়ে আসছে, আমাকে ভোট দিবে না মানে তাদের দেহের উপর দাবি উঠছে যে সরকারটা হয়ে যাচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। সরকারের পরিবর্তে তৃণমূলের সরকার, ব্যক্তি সরকার, মমতার সরকার যখন হয়ে যাচ্ছে, অভিষেকের সরকার যখন হয়ে যাচ্ছে, তখন তারা নিয়ন্ত্রণ নিতে চাইছে ভোটারদের উপর। নমস্কার, চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে, সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা। আমার পিছনে স্ক্রিনে যাকে দেখছেন বিশ্বজিৎ বাবু, ইনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, প্রাক্তন, তৃণমূলের হয়ে কাজ করেন এবং তৃণমূলের হয়ে যতটা পারেন অন্যদের মতোই মিথ্যে কথা বলেন। এখানে যেভাবে অপদস্থ হয়েছেন তার মতো একজন ব্যক্তিত্ব যেভাবে মিথ্যে কথা বলতে গিয়ে এবং মানে অযৌক্তিক কথার অবতারণায় একেবারে বিজেপির দেবজিৎ থেকে শুরু করে বাম নেতা, যুবনেতা সায়নদীপ যেভাবে তাকে ধুয়ে দিল, এরপর থেকে আর স্টুডিওতে আসেন না। আজকে এই বক্তব্যটা একটু শোনাবো সায়নের, এবং একই সাথে বিশ্বনাথ চক্রবর্তী যেভাবে প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। 2026-এ কিন্তু বিপদ আছে। সুমনও তার কাজ করছে যথারীতিভাবে, একেবারে নিরপেক্ষতা বজিয়ে রেখে তৃণমূলের যে অরাজকতা সেগুলো সামনে বিভিন্নভাবে একদম সুন্দর উপায়ে তুলে ধরছেন। হয়তো আমার বক্তব্যে অনেকে ডিফার করবেন যে সুমনের ভূমিকা, বামেদের বিদায়ের পিছনেও সুমনের ভূমিকা ছিল। দেখুন, এই মিডিয়ায় কাজ করতে গেলে এই ভূমিকাটা নিতেই হয়, কিন্তু যে সময়ে যেটা প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার, সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে তুলে ধরছেন। যাই হোক, কথা বাড়াবো না, আপনারা দেখুন যে সায়নদীপ এবং বিশ্বনাথ চক্রবর্তী কিভাবে ধুয়ে দিলেন তৃণমূলকে, এবং এই নেতা আর স্টুডিওতে আসা বন্ধ করে দিলেন। যদি ভালো লাগে লাইক শেয়ারের মধ্যে দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। বাঁকুড়ার মানুষ এত বড় মানে বাঁকুড়ার মানুষ অন্যায় করেছে। আগে বলুন না, বাঁকুড়ার মানুষ অন্যায় করেছে, মানে অভিষেক বাবু যেটা বলেছেন সেটা সত্যি। আজকে যে দুজন বাঁকুড়ার মানুষ অন্যায় করেছে, বলতে বলুন। একদম, আমার সায়নদীপ মিত্রের কাছে আসতেই হবে। সায়নদীপ, তুমি ছিলে না, এই অনুষ্ঠান শুরু হয়েছিল, 3টে শব্দ বিশ্বজিৎ তার মন্তব্যে ছিল যে মানুষ ভুল করেছে। আমার মনে পড়ে গেল যে গত শতকের 8-এর দশকে জ্যোতি বসু অননুকরণীয় ভঙ্গিতে ছোট্ট ছোট্ট বাক্যে কথা বলতেন, তো এই 3টে শব্দ বলেছিলেন যে কংগ্রেসের জেতা প্রসঙ্গে মানুষ ভুল করেছে। সব থেকে বেশি সরব হয়েছিলেন গোটা রাজ্যে এই 3টে শব্দের বাক্যটার জন্য যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, এখন কথা হচ্ছে যে মানুষ পাপ করে না, মানুষ ভুল করে না, দল ভুল করে, নেতা নেত্রীরা ভুল করেন, সরকার ভুল করে, বিরোধীও ভুল করতে পারে, কিন্তু মানুষ মানবে কিনা জানি না, শিক্ষা দেন। না, আমি বলি সুমনদা, প্রথমে আসতে একটু দেরি হলো, তার কারণ হলো তৃণমূলের সরকার এবং তার পুলিশ মিথ্যে মামলায় আমাদের কতগুলি বাচ্চা ছেলেকে আজকে জেল খাটালো, সেই ঘটনা থেকে আসতে বারাসাতে আমার একটু দেরি হলো, তার জন্য আমি দুঃখিত। আমার কথা হলো, জ্যোতি বসু সারা জীবন বলে আসতেন যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এবং জ্যোতিবাবু এবং তার পার্টি সারা জীবন আমরা সেটা বিশ্বাস করি। কখনো কখনো ইতিহাসের বাঁকে মানুষকে ভুল বোঝানো হয়, কিন্তু মানুষই শেষ পর্যন্ত ঠিক সিদ্ধান্তটাই নেন, এটা আমরা বিশ্বাস করি। সেই কারণে জ্যোতিবাবু বলতেন এই কথাটা। কিন্তু এই আজকে যে অভিষেক ব্যানার্জির কথা, এটা হলো দম্ভ, ক্ষমতা, অহংকার, অহমিকা, তার প্রতিফলন দাঁড়িয়ে। আসলে পশ্চিমবাংলার মানুষকে সত্যি প্রায়শ্চিত্ত করতে হচ্ছে যখন থেকে তৃণমূল ক্ষমতায় রয়েছে। এখন পশ্চিমবাংলার মানুষ এই তৃণমূল যা করেছে, চাকরি বিক্রি করেছে, সেই টাকায় ভর্তি করেছে, গরিব মানুষের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা লুট করেছে, চুরি করেছে, সিন্ডিকেট, কয়লা, গরু, পশ্চিমবাংলার মান সম্মান ধ্বংস করেছে, বিজেপির মতন একটা সাম্প্রদায়িক শক্তিকে টেনে এনেছে। এখন তৃণমূলের প্রায়শ্চিত্ত করার সময়। এবং তৃণমূল প্রায়শ্চিত্ত বলতে কি বোঝায় আমরা জানি না। যেভাবে দক্ষিণ দিনাজপুরের তপনে 3 জন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে নিজেদের দলে ঘরে ফেরানোর যে ব্যবস্থা, শূন্য। হ্যাঁ, তাই তো হবে, এটাই তো পশ্চিমবাংলায় চেহারা। সেইটাই প্রায়শ্চিত্ত করার নমুনা কিনা আমরা জানি না, কিন্তু মুকুল রায় বা ওই বাবুল সুপ্রিয় বা অর্জুন সিং, তাদের ক্ষেত্রে প্রায়শ্চিত্ত করার সিস্টেমটা কি আমরা ঠিক জানা নেই।
বাঁকুড়ার মানুষের কাছে আমরা লজ্জিত, দুঃখিত, এবং আমি বলছি ঔদ্ধত্যটা কীরকম, মানুষ ভোট দিয়েছে বিপক্ষে, তার মানে নিজেদের কিছু ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা না করে মানুষের ওপর সেই দায়টা গোটাটা চাপিয়ে দেওয়া, নিজেদের অপদার্থতা, অযোগ্যতা, অন্যায়ের দায়টা মানুষের ওপর চাপিয়ে দিয়ে মানুষকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করানো, মানুষকেই দোষী সাব্যস্ত করা, এর উত্তর তৃণমূল কংগ্রেস পাবে। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় বলতেন না যে নারদা কাণ্ডে আগে জানলে আমরা টিকিট দিতাম না, সারদা কাণ্ডে আগে জানলে আমরা টিকিট দিতাম না, পুরোটাই ভাওতা, পুরোটাই ভুয়ো। কারণ ওই 19-এ 21-এ লোকসভা বিধানসভায় সবকটায় তিনি ক্যান্ডিডেট করেছিলেন, তিনি এমপি করেছেন, তিনিই মন্ত্রী করেছেন। তাহলে এই যে মানুষকে প্রায়শ্চিত্ত করার মধ্যে দিয়ে তৃণমূলের যে আসল চেহারা সেটা রিফ্লেক্টেড হচ্ছে। 34 বছর ধরে যারা সন্ত্রাসের রাজনীতি করে গেল বাংলায়, হাজার হাজার বিরোধী দলের মানে কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিরোধী দলের সব কর্মীদের খুন করলো যারা, আজকে তাদের মুখে বড় বড় কথা, আজকে চাকরি নিয়ে দুর্নীতি করেছেন আপনারা, আবার আপনারা বলছেন চাকরির কথা, আপনাদের দলীয় নেতাদের পরিবার 14টা চাকরি পেয়েছে, কিভাবে পেয়েছে বলুন? দুর্নীতির কাদা আপনারা যত ইচ্ছে খুনুন, কিন্তু পরের বক্তার কাছে আমায় যেতেই হবে। আমি এখানে প্রশ্নটাকে একটু বড় জায়গায় নিয়ে যাব, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। ভোট দিলে কাজ, আমি বলছি এই যুক্তি কতটা মারাত্মক বিশ্বনাথ, আপনার মনে থাকবে যে এই ঘণ্টাখানেকের সফরে আমরা দেখিয়েছিলাম লোকসভা ভোটের পর যে একটা বুথে বারাসাতের কদম্বগাছিতে সেখানে তৃণমূল পিছিয়ে ছিল, সেখানে তৃণমূল নেতারা ইঁট, রাস্তা তৈরি হচ্ছিল, ইঁট খুলে নিয়ে চলে গেছিলেন, স্থানীয় নেতারা জাস্টিফাই করে বলেছিলেন হ্যাঁ এই বুথে ভোট পাইনি, আমরা ভোট দেয়নি, কাজ করব কেন। সৌভাগ্যের বিষয়, বিশ্বজিৎ একমত হবেন যে বড় নেতারা বলেছিলেন মারাত্মক ভুল হয়েছে, আবার রাস্তা তৈরি হয়েছিল। সুমনদা, আপনি মাঝ বয়সে চলে গেছেন, আমি বৃদ্ধ বয়সে চলে গেছি। আপনি বলুন রাজনীতির নেতৃত্ব কোন লেভেলে যাচ্ছে? মানে আমরা জানতাম যে জনগণ হলো তাদের কাছে ভগবানের সমান। জনগণ কখনো পাপী হতে পারে? জনগণকে পায়চিত্ত করতে হবে শাসক দলকে ভোট দিয়ে। জনগণকে কেউ পাপী এবং পায়চিত্ত করতে হবে এটা ভাবতে পারি না কোনো নেতা কোনোদিন, মানে প্রণব মুখার্জির মতন নেতারা কোনোদিন বলতে পারে। নেতৃত্ব কোন লেভেলে গেছে আপনি একটু ভাবুন, কারা আমাদের নেতা এখন। এবং খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনার চরিত্রে সব কিছু আপনি ঢাকতে পারেন, কিন্তু আপনার চরিত্রে অ্যারোগেন্সি আপনি ঢাকতে পারবেন না। অ্যারোগেন্সি বেরিয়ে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যারোগেন্সি বারবার বেরিয়ে আসছে। সেটা সাগরদিঘিতে মানে ওই একটা বুথেও যদি যেতে তারা মির্জাফর হবে, আর এক্ষেত্রেও কিন্তু একইভাবে যে বাঁকুড়ার এন্টার ভোটাররাই হলো পাপী এবং পায়চিত্ত করতে হবে তৃণমূলকে ভোট দিয়ে, এটা হলো অ্যারোগেন্সি। এবং একই সাথে আপনাকে বলতে চাই এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে কেন? কারণ প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ তৈরি হচ্ছে, যে আমি তোমাকে অমুক শ্রী দিচ্ছি, তুমি আমাকে ভোট দিবে না। মানে এই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের জায়গা থেকে দাবি উঠছে, ভোটারদের মনের উপর দাবি উঠছে, ভোটারদের দেহের উপর দাবি উঠছে যে তোমাকে আমাকে ভোট দিতে হবে। কারণ আমি তোমাকে মানে ধরে নিচ্ছে যে সরকারটা হলো প্রাইভেট সেক্টর, মানে সরকারের যে একটা কতগুলো রুলস রেগুলেশনের মাধ্যমে সার্বজনীনতা আছে সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। সরকারটা হয়ে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, এবং ব্যক্তিকেন্দ্রিক যখন হয়ে যাচ্ছে এবং সেই সরকারের উপর বলা হয় আমার সরকার, মানে একান্তই তৃণমূলের সরকার। এটা যে জনগণের সরকার সেটা ভুলে যাচ্ছে। জনগণের সরকারের পরিবর্তে তৃণমূলের সরকার, ব্যক্তি সরকার, মমতার সরকার যখন হয়ে যাচ্ছে, অভিষেকের সরকার যখন হয়ে যাচ্ছে, তখন তারা নিয়ন্ত্রণ নিতে চাইছে ভোটারদের উপর, যে আমি এই কাজগুলো করেছি, তুমি আমাকে ভোট দাওনি কেন, সুতরাং তুমি পাপ করেছো, তোমাকে পায়চিত্ত করতে হবে তৃণমূলকে ভোট দিয়ে। এই ভাবনা চিন্তার মধ্যে একটা অগণতান্ত্রিকতা লুকিয়ে আছে।